ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي ذرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم رحم الله والدا أعان ولده على بره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মুতাবাররাক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়া করে সবার কাছে, বিশেষ করে ছেলেদের সবার কাছে আমার অনুরোধ, ওই যে এই স্ট্যান্ডগুলো ছাড়া আপনাদের যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। হাতে ধরা যাদের মোবাইল, এই হাতে ধরে মোবাইল দিয়ে রেকর্ড করার কোনো দরকার নেই। দয়া করে সামনাসামনি চোখের দিকে তাকায়া আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহর কোরআনের কথা ফায়দা হবে, উপকার হবে, নিজেদের দিলের মধ্যে জমবে, নিজেদের জীবনের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসবে।
এই জন্য এই পাশেও যে ছেলেরা দাঁড়িয়ে আছো, তোমরা ভাই ওই দিক দিয়ে যাও। এবং যারা এই যে এখানে দুইজন একজন যা যেখানে দাঁড়ায় আছে বসে, স্বেচ্ছাসেবক ভাইরা কোন রকম চিৎকার ছাড়াই, কথাবার্তা ছাড়াই সুন্দর করে বসান। এটা বাস্তবতা। আমাদের এই মোবাইল হাতে থাকলে মনোযোগ থাকে না, এটা অভিজ্ঞতা। একেবারে যার হুজুর হোক আর পাবলিক হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই বড় মোবাইল যার হাতেই থাকে তারই চুলকায়। অর্থাৎ সারাক্ষণ কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে এটা দেখতে মন চায়, ব্যবহার করতে মন চায়। এজন্য আল্লাহর কথা শুনবার সময় কিছুটা সময় আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা এতে ভীষণ বরকত দেবে। সত্যিকার অর্থে আসলেই পরিবর্তন দরকার। সবাই মিলে একটা একটা মোবাইল দিয়ে বয়ান আমরা রেকর্ড করলাম, ছবি তুললাম, কিন্তু আমাদের জিন্দিগি যার যেমন এমনই রয়ে গেল, তো লাভ কি হলো? এগুলো দেখবে কে, শুনবে কে, আর এই আলোকে বদলাবে কে? এজন্য ভাই তুমি কারে দেখাইবা? যারে দেখাইবা হেরও তো মোবাইল আছে, হেডটি দেখে কে? তোমার গুলো দেখবার টাইম কই? এই জন্য প্রত্যেকেই নিজ পরিবর্তনের আশায় নিজের আন্তরিকতা নিয়ে আমরা আল্লাহর কথা শুনি, এতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবে। জওয়ান বলেন, বুড়ো বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ছোট বড় আমাদের প্রত্যেকেরই পরিবর্তন দরকার। জিন্দিগি আখিরাতের আলোকে গড়া দরকার। আমাদের 70 বছরের যেই বুড়ো, তারও অনেক ঘাটতি। 18-20 বছরের যেই যুবক, তারও অনেক ঘাটতি। পর্দার আড়ালের যেই মা বোনরা, তাদেরও অনেক ঘাটতি। আমরা যারা হুজুর, আমাদেরও অনেক ঘাটতি। আমাদের মুরব্বীরা যখন বলে আমাদের আলেমদেরকে, তখন মনে হয় যেন আমরা একবারই খাসারা, ক্ষতিগ্রস্ত। এজন্য আসলে বাস্তবতা এটাই, কোরআন আমাদের প্রত্যেকের জন্য, আলেম, সাধারণ জনগণ, এমনকি এই কোরআন অমুসলিমদের জন্য হেদায়েত, হুদাল্লিন নাস। আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছি। এজন্য এটা সবসময় মনে, আমি প্রতিদিন 2-4-5 মিনিট 10 মিনিট এই কথাটা বলি, প্রত্যেক দিন বলি, যে যার মধ্যেই আন্তরিকতা আছে, আগ্রহ আছে, মনোযোগ আছে, গ্রহণ করার মানসিকতা আছে, মানার মতো প্রেরণা আছে, অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, আমার রসুলের কথা আমার শোনা দরকার, আমার আখেরাত আছে, আমাকে মরতে হবে, শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। এই যে এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেচনা, এদ্দুর বিবেক বুদ্ধি যার মধ্যে আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয়, হেদায়েত দেয়। আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয়। আর জিন্দিগিটা যে জন্তু জানোয়ারের মতো বানায় নিছে, হাসি কান্না, রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, মনের চাহিদা, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, যখন যা মন চায় তাই পূরণ করে, হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার নেই। আমার মন চাইছে, আমি সেটা পূরণ করলাম। জায়েজ না জায়েজের কোনো বাস বিচার নাই, হালাল হারামের কোনো বিবেচনা নাই, বৈধ অবৈধতার কোনো অনুভূতি নাই। বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম,
নবী এরা আর কিছুই নয়, এরা শুধুই জানোয়ার।